আজকে যারা আমরা ইসলামপন্থীদের জয় দেখলে বাতিলের ষড়যন্ত্র শুরু হয়, কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামার একটু শান্তি দেখলে বাতিলে তখন বিভিন্ন রকমের বক্তব্য দেয়, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে মনে হয় হিসাব করলে 16 আনার মধ্যে আর মনে হয় 8 আনার জায়গার মধ্যে মুসার কথা আছে না নাই? কয়েকটা সূরা তো ডাইরেক্ট নবী মুসা লইয়া এসেছে, সূরা তাহা, সূরা সূরা, সূরা কাসাস, প্রায় সূরাতে মুসার কথা আছে। যে দুনিয়াতে আসার আগে ষড়যন্ত্র শুরু হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুসা দুনিয়াতে আসার আগে তারা ষড়যন্ত্র শুরু করছে। কিন্তু আল্লাহ কয় তোগো ষড়যন্ত্র বাহারে দিয়ে যাইব, আমার সিদ্ধান্ত কামিয়াব হইব, কথা বলেন ঠিক কিনা? যেই ঘরে বই মুসারে দুনিয়াতে আইতো দিত না, আমার আল্লাহ সেই ঘরে মুসারে দুনিয়াতে আনে না বোধ হয়, ওরা তারা জানো তো না। যেই ঘরে প্ল্যান হয়েছে মুসা নবীরে আইতো দিত না, সেই ঘরের কাছাকাছি আল্লাহ তাআলা তারে মায়ের ফেটাইছে। আবার সেই ঘরে আবার আনি তারে দুধ কলা খাওয়াইছে, কথা বলেন ঠিক নিও। আবার সেই ঘরের মধ্যে সুবার খাওয়াইছে, কথা বলেন ঠিক নিও। হে আল্লাহ মতো বলে হুজুর কিনলে কর আল্লাহর এইটা জোয়ান কালের কথা, অন্ত আল্লাহ বুড়ার মতো হয়ে গেছে, আগের মতো কি আল্লাহ আসেনি? সবাই কথা কয় আল্লাহ কি আগের মতো আসেনিও? আসেনি? আল্লাহ বুড়া হয়নি, বুড়া হয়নি। যদি সেই মুসা নবী আইজে আসে, তোমরা আমি নবীকে বাদ দিও, তারা তুমনি আমারে বাদ দিয়া যদি তোমরা সকলে মিলে মুসার অনুসরণ করো, আমি আল্লাহ নবী বলেন যে লা দলাল তুম, লামটা তাকিদ, অবশ্যই তোমরা গুমরা হইয়া যাবে, জান্নাতে যেতে পারবে না। আনসাবা ইসাবি, জান্নাতের রাস্তা থেকে। অতএব প্রিয় ভাইরা আমার, এই সিরাতুন নবী মাহফিল উদ্দেশ্য হচ্ছে রাসূল যেভাবে যাহা করিয়াছে ওইভাবে না করিলে কোনো লাভ হবে না। এবার শেষ কথা, একবার শেষ কথা, নামাজ ভালো না? ওরা কথা বল, নামাজ ভালো না? আমরা এশার নামাজ ফরজ করাঘাত হচ্ছি না, ব্যাগে করতে হইব করাঘাত। তো নামাজ কি খারাপ না ভালা? যদি আমি কই হুজুর আজকে কেন নাচতে রাখা থোড়া না বালা জিনিস না, অসুবিধা কোনো নাই, ওর কথা কয় না। আজকে এশার নামাজটা 4 জায়গা ধরতাম না, ভালো জিনিস যখন করাঘাত ধরিও, অসুবিধা কোনো নাই। নামাজ কি খারাপ নাকি? কোরআন তেলাওয়াত, সিজদা, আচ্ছা তার নামাজ বাদ দেন না, বুঝেন না। নামাজের মধ্যে সবচেয়ে দামি টায়ার যেটা, রোকন যেটা, সেটা হলো সিজদা। সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদা ফাকসিরু বিদ-দুআ। রাসূল বলছেন বান্দা যখন সিজদা যায় তখন সে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কাম করি, এখন আমরা এক রাকাতে সিজদা দিই কয়টা? ওর কথা কয় না, কয়টা? একখানা অসুবিধা কি হুজুর? আমরা এক রাকাতে সিজদা 4 করে দিই, অসুবিধা নাই তো? ওর কথা কয় না, অসুবিধা কি? সিজদা কি খারাপ নেই? এক রাকাতে 4 দিই, অসুবিধা কি? কোনো লাভ হইব না, কোনো লাভ হইব না। পাইও নামাজ যদি নবী যেভাবে পড়েছে ওইভাবে না পড়া হয় যদি, তাহলে নামাজও হবে না। ঠিক অনুরূপভাবে নবীর মতো যদি রাষ্ট্র কায়েম করা না যায়, নবীর মতো যদি সমাজ কায়েম করা না যায়, নবীর মতো যদি দল করা না যায়, আপনি জান্নাতে যাওয়া কল্পনাও করা যাবে না, ঠিক কিনা? নবীর তরিকা সব করার প্রয়োজন আছে না নাই? আছে না না? রাষ্ট্র কেমনে চলব, দেশ কেমনে চলব, ভোট কারে দিব? 80 ভোট দেখতে নেই না, লোকগা বালা বালা, কিন্তু এখন তো নজর হয় না, লোকগা বালা। কিন্তু কোরআনের আইনের বিরোধিতা করবো, আমরা শরিয়া আইন মানি না, ওর কথা কয় না।
এমনি কথা কয় কি কয় না? শরিয়া আইন মানি না, এমনি বালা মানুষ হয়। যাতে শরিয়া আইন মানে না, এতে কি বালা মানুষ না জাটুয়া হলা? ওর কথা কয় না। পুরানো কথা কইতেছি, যে আল্লাহর আইন মানে না, আল্লাহ তাআলা বলে ইগলে জাটুয়া হলা। কোরআন শরীফে আছে না নাই? যারা নবীর আইনের বিরোধিতা করে, শরিয়া আইন বিরোধিতা করে ডাকায়, শরিয়া আইন বিরোধিতা খুনি, শরিয়া আইন পালন করে চোর, শরিয়া আইন পালন করে চাঁদাবাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা কি শরিয়া আইনের পক্ষে না বিপক্ষে? আপনাকে শরিয়া আইনের পক্ষে? কে কে শরিয়া আইনের পক্ষে একটু হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। তাহলে যারা বলে আমরা শরিয়া আইন মানি না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আর বাপ দাদা করে গেছে এত তো কিচ্ছুই জানি। কারণ কোরআন বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা হজর। কিয়ামতের দিন আমি প্রত্যেক মানুষকে ডাক দেব তাদের নেতা সহকারে। কে? কারণ এই দুনিয়াতে যারে আপনি ভোট দিবেন তার নেতৃত্বে হাসরের ময়দানে উঠা লাগবে। মনে রাখেন, তিনি যদি জাহান্নামী হয়, তিনি আপনার ইঞ্জিল যদি যায় সিটাহানের দিকে, আপনি ঢাকা যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ইঞ্জিল যদি ঢাকা যায়, আপনি যাবেন ঢাকা। ইঞ্জিল যদি যাবেন নাই সিটাকা। তা আপনার নেতা যদি জাহান্নামী হয়, আপনিও যাওয়ার লাগবে জাহান্নামী। আর নেতা যদি জান্নাতি হয়, আপনি হয়ে যাবে জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা জান্নাতিকে তা বলবো কে জানি না, তবে যারা আল্লাহ এবং রসুলের কথা মতো চলে, আমরা তাদেরকে জান্নাতের ব্যাপারে ধারণা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন হাদিস যেখানে আমরা যাব সেখানে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন নবীর সুন্নাহ যেই দিকে আমরা যাব সেই দিকে, এর বাহিরে কোনো দিকে আমরা যাব না। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই সিরাত মাহফিল কি আমাদের জন্য ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? ওর কথা কয় না। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এরকম দিনই কথা শোনার প্রয়োজন আছে না নাই? প্রতিটা মসজিদে যদি এইভাবে এক একটা আলোচনা